টিকটকার এলেক্স ভিউয়ার্সদের গালাগাল খেয়ে হয়ে গিয়েছে রিল্যাক্স। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি টিকটকার এলেক্স সবুজ সে কিন্তু অবশেষে এসে মাপ চেয়েছেন, সবার কাছে মাপ চেয়েছেন, সেই বিষয়টা আপনাদের মাঝে উপস্থাপন করব। এন্ড গাইস, এই এলেক্স সবুজ সম্পর্কে আমাদের বাংলার শায়ের কিং মেহের ভাই কি বলেছেন সেটা আপনাদের উপস্থাপন করব। এন্ড গাইস, ওমর ভাই আবারও নতুন করে রেকর্ড করে ফেলেছেন। কি রেকর্ড করেছেন সেটা আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আরো গাইস জানতে পারবেন এই এলেক্স সবুজকে নিয়ে মানিক মিয়াও অবশেষে কথা বলতে বাধ্য হয়েছে। এন্ড গাইস, সর্বশেষ আপনাদের মাঝে জানাবো আবির ভাইও কিন্তু এই তর্কাতর্কি নিয়ে একজন মানুষকে ইঙ্গিত করে একটা কথা বলেছেন। কি বলেছেন সেটা আজকের এই ভিডিওর শেষে জানতে পারবেন। তাই অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ থাকবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় দর্শক, তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। গাইস, প্রথমেই আমরা কথা বলবো এই এলেক্স সবুজকে নিয়ে। গাইস, এই এলেক্স সবুজকে নিয়ে আমাদের মানিক মিয়া একটা ভিডিও বানিয়েছে, চলুন দেখে নেওয়া যাক। আমি টিকটকের কিং, আমার 10 লাখ ফলোয়ার আছে, আমার নামে 200 বিলিয়ন হ্যাশট্যাগ আছে, আমি একজন সেলিব্রিটি। ওহে বৎস, তুমি কি ভুলে গেছো তোমার অতীতের গল্প? অল্প বয়সে পাকিলে বাল, দুঃখ থাকিবে চিরকাল। জাফট হারামজাদ। আসলে গাইস, অহংকার পতনের মূল, এটা আমরা সবাই জানি। মানিক মিয়াও এক সময় অহংকার করেছিল, পরে কিন্তু তার অহংকার ভেঙে তারপরে তার বউকে আর এখন ক্যামেরার সামনে আনেন না। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আমরা দেখে নিব এই এলেক্স সবুজ আসলে একজন অশিক্ষিত মানুষ। তিনি একজন জেলে, তিনি নিজেই স্বীকার করে, কিন্তু যারা ভিউয়ার্স রয়েছে সবাই তাকে টাকি জেলে বা বাইম মাস নামেই চিনে থাকে। গাইস, এই এলেক্স সবুজের হ্যাশট্যাগের ভিউ হচ্ছে 1 বিলিয়ন, মানে 1000 মিলিয়ন। তো এটা নিয়ে তিনি গর্ববোধ করতেছে, কিন্তু আসলে গাইস তিনি জানেই না যে আসলে হ্যাশট্যাগটা আসলে কিভাবে দেখতে হয়। তো গাইস, এই বিষয়ে আমাদের মেহের ভাই নতুন একটা ভিডিও বানিয়েছেন, এলেক্স সবুজকে শিক্ষা দিয়েছেন। কি বলেছেন চলুন দেখে নেওয়া যাক। এলেক্স সবুজ ভাই, আসসালামু আলাইকুম, কি অবস্থা? এলেক্স সবুজটাকে বড় ভাই। ও সরি, আই এম সরি ব্রো, আই এম সরি। এলেক্স সবুজ ভাই 100 মিলিয়ন না, 200 মিলিয়ন না, 1000 মিলিয়ন বাংলাদেশে সর্বপ্রথম করছে, মানে 1 বিলিয়ন ভাই, না বাংলাদেশের সর্বপ্রথম রেকর্ড ভাই। যে আসলে কি কম ভাই, অহংকার করা ভালো না, অহংকার ভেঙে যায়। আপনি কি জানেন যে কিভাবে হ্যাশট্যাগ চেক করতে হয়, কোন জায়গা থেকে চেক করতে হয়? আর আপনি যে অপুকে বললেন যে অপুর 700 মিলিয়ন, আপনি জানেন অপুর 700 মিলিয়ন না কত? অপুর 5.1 বিলিয়ন। আর এই যে বাংলাদেশের প্রথম রেকর্ড, এটা 90 বছর আগে আমি ভেঙে রাখছি ভাইজান। হ্যাঁ, আর এই যে ভয়েস কন্টেন্ট বা শায়রি, এটা ভাই বাংলাদেশে হাতে ঘড়ি হয়েছে আমার হাতে। হ্যাঁ, আর শুধুমাত্র এটা আপনাকে জানাই দিচ্ছে আর একটা বিষয়, আপনার অ্যাকাউন্ট কি মনিটাইজেশন করা ইউটিউবের মতন? আমার অ্যাকাউন্ট মনিটাইজেশন করা, ভিউজ থেকে আর্ন হয় ভাইয়া। ক্লিয়ার? আচ্ছা যাই হোক, ওগুলা বলতেছি না ভাইয়া, এগুলা কন্টেন্ট না তোমার, এগুলো হচ্ছে ক্রিঞ্জ, এগুলা হচ্ছে ভাই ক্রিঞ্জ, এগুলো বাদ দাও। আর 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 এই যে হ্যাশট্যাগ কিভাবে চেক করতে আমি বলি। অপু এখন কোথায়? দুবাইতে, তার মানে সার্ভার তার আলাদা। আমি কোথায়? সৌদিতে, সার্ভার আলাদা। আমরা কিন্তু রোহিঙ্গা না, বাংলাদেশে, আমাদেরও রেকর্ড। সো ব্যাপার হচ্ছে কিভাবে কি করতে হয় আগে জানবা, তারপর বলবা। আর তোমারও 1000 বিলিয়ন না, মানে সরি 1000 মিলিয়ন না, মানে 1 বিলিয়ন না, তোমার মোটামুটি 3 বিলিয়ন। ওকে? তো যাই হোক প্রিয় দর্শক, এই এলেক্স সবুজ গতকালের একটা ভিডিওতে অপু ভাইকে এমন ভাবে অপমান করেছিল যেটা আসলে দেখার মতো ছিল না। কিন্তু আসলে অপু ভাই তো একজন সিনিয়র পারসন, এই টিকটকে অনেক আগেই এসেছে। এই এলেক্স সবুজ কিন্তু একসময় এই অপু ভাইয়ের সাথে দাঁড়িয়ে একটা সেলফির জন্য ঘোরাঘুরি করতো। সেই এলেক্স সবুজ এমন ভাবে অপমান করেছে এই অপু ভাইকে যেটা আসলে মানার ছিল না। তো গাইস, এই বিষয়ে এলেক্স সবুজ মাপ চেয়েছেন। কি বলেছেন চলুন দেখে নেওয়া যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো নাই, কারণ আপনারা তো দেখতে আছেন টিকটকে কি একটা অবস্থা। এখন টিকটকে ডুহানি জানা ভাই, এর ট্রিট দিতেছে, এর পছায় ভিডিও করতেছে। তো আমি কোনোদিন কল্পনা করি নাই আমারে পছায় এত মানুষ ভিডিও করবো আমার নাম নিয়ে। আমি ভাবছিও না ভাই আমি কি দোষ করছি ভাই আপনাদের। আপনারা আমারে নিয়ে বলে আমার কর্মটা নিয়ে ভিডিও করতেছে। আমি তো ভাই কাজ করি, চুরি দর করি না। আমি একজন জেলে মানুষ, আপনারা আমার জাল্লা মাল্লা কয়া এই বলে ভিডিও করেন। আমি ভুলবশত কিছু ভিডিও রিপ্লাই দিয়ে দিছি, আমি আর এসব নিয়ে ভিডিও বানাইতেছি না, আমি আর বানাবো না এসব নিয়ে ভিডিও। তো গতকালকে অপু ভাইরে নিয়ে একটা ভিডিও বানাইছি, অপু ভাইও আমার নিয়ে একটা ভিডিও বানাইছিল। তো অপু ভাই অনেক সিনিয়র, অপু ভাই অনেক বড় একজন মানুষ, তারা নিয়ে বলে আমার ভিডিওটা বানানি ঠিক হয় নাই। অপু ভাই যখন আমাদের হাওড় এলাকায় আসছিল, আমি ফ্যান হিসেবে তার সাথে সেলফি তুলছি। অপু ভাই হয়তো আমারে চিনতেও পারে। তো ভাই
আপনি অনেক বড় মানুষ, আমি অনেক কথা কয়ে ফেলছি, আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি অনেক কষ্ট করে ভালোবাসা অর্জন করছি সবাই। আমি চাই না এক নিমিষে আমার ভালোবাসাটা নষ্ট হয়ে যাক। আমার যদি কোনো ভুল হয়ে থাকে সবাই আমার আল্লাহর রস্তে ক্ষমার দৃষ্টিতে দেখবে। তো গাইস এবার আসি ওমর ভাইয়ের নতুন রেকর্ড সম্পর্কে। গাইস আপনারা হয়তো ম্যাক্সিমাম মানুষই ওমর ভাইয়ের বড় ধরনের ফ্যান। তো আপনারা সবাই জানেন যে ওমর ভাইয়ের আগের টিকটক অ্যাকাউন্টটি ব্যান হয়ে গিয়েছিল। তিনি আবার নতুন করে যে টিকটক অ্যাকাউন্টটা খুলেছিল, মাত্র কয়েকদিনের ভিতরে সেই আগের টিকটক অ্যাকাউন্টে ফলোয়ার ছিল 4.9 মিলিয়ন। আবার নতুন অ্যাকাউন্টে ওমর ভাইয়ের টিকটকের ফলোয়ার সংখ্যা হয়ে গিয়েছে 4.9 মিলিয়ন। তো অগ্রিম কনগ্রাচুলেশন ফর 5 মিলিয়ন ফলোয়ার্স। অতি তাড়াতাড়ি আমরা সেটা দেখতে পারবো। তো যাই হোক প্রিয় দর্শক, সর্বশেষ আসি আবির ভাইকে নিয়ে। গাইজ আবির ভাই এই টিকটকে কন্ট্রোভার্সি সৃষ্টির পরে নতুন একটা ভিডিও বানিয়েছে এবং ছোট্ট একটা ইঙ্গিত দিয়েছে। তিনি কি বলেছে চলুন দেখে নেওয়া যাক। নতুন এক বিজনেস শুরু হয়েছে, খোঁচা মেরে ভিডিও করলেই মিলিয়ন ভিউ, আর ওই মিলিয়ন ভিউ নিয়েই কিছু ছাত্রী পোলাপান কাঁপাইতেছে ফরেও। তো গাইজ এই ছিল আজকের ভিডিও। অবশেষে এলেক্স সবুজ তার ভুল বুঝতে পেরেছে, ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। দেখা যাক নতুন করে আবার কোন নাটক শুরু করে, সেটা আপনাদের অবশ্যই উপস্থাপন করব। তার জন্য আমার চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে প্রতিনিয়তই ভাইরাল সব আপডেটগুলি আপনাদের মাঝে উপস্থাপন করা হয়। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।